এই 7 ভাই চম্পা পর্বে 7 ভাই যে চম্পাকে কতটা ভালোবাসে সেটা তো আমরা সবাই দেখেছি। শুধু ভালোবাসাটাই নয়, অত্যাচারটাও অনেক দেখেছি। কিন্তু দিন দিন চম্পার প্রতি তাদের অত্যাচার বাড়তেই থাকে। মাকে গিয়ে 1000বার নালিশ করলেও কোনো উপায় পাওয়া যায় না। একদিন সে খুব বিরক্ত হয়ে ভগবানকে নালিশ করলো এবং তার পরের দিনকেই পেয়ে গেল এক জাদুই লকেট, যেই লকেটের বশে তার গোটা পরিবার চলে আসে। এই লকেট পেয়ে তারপর কি করলো চম্পা? हमें छापरी কি হলোটা কি? লাইটটা বন্ধ কর আর যা এখান থেকে। আরে চলে তো আমি যাবই, তুই তার আগে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। আরে তুই যা তো এখান থেকে, কোনো কাজ ফাজ করতে পারবো না। সারাদিন খালি এটা কর ওটা কর, একজন তো নেই একটু শান্তি ছিল না। তোরা 6 জন মিলে খালি আমাকে জ্বালিয়ে খাচ্ছিস। যা এখান থেকে। আরে দূর, এমন কেন করছিস রে, একটু করে দে না। উফ, এ তো দেখছি জ্বালিয়ে মারলো। দূর বাবা, বল কি করতে হবে? কি এরকম না, দেখ এরকম করি, এই সোজা নিয়ে যাবি, এই পেছনে নিয়ে আসবি, সোজা নিয়ে যাবি, এই পেছনে নিয়ে আসবি। আরে ক্রিয়েটিভিটি ডুড, ক্রিয়েটিভিটি। এই তাড়াতাড়ি हमें छापरी হ্যাঁ, এরকম ভাবে স্টেট ভিডিও করবি, ঠিক আছে? এই একটু আগে কি স্ট্রেট শুনলাম, জানিস না এটা আমাদের কাছে গালাগালির সময়? তুই এটা বলতে পারলি বল? আরে ভাই তুই আর জ্বালাস না প্লিজ, আর নিতে পারছি না আমি। নিশ্চয়ই কোনো দরকারের জন্য এসেছিস, এমনি এমনি তো তুই আসবি না। বলে ফেল কি দরকার। শোনা বোন আমার, অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছিলাম, আজকে যখন তুই জিজ্ঞাসাই করছিস শোন তাহলে। আমার না একটা ছেলেকে খুব ভালো লাগে, একটু প্লিজ। এই না ভাই প্লিজ, আমি এসবে নেই। তোর ভালো লাগে তুই গিয়ে বল না, আমি কি করব? আরে তুই তো চিনিস ছেলেটাকে। মা গো, আমার জন্য এইটুকু করতে পারবি না? কি দিনকাল পড়লো, নিজের বোনই। থাম। আর কি বললি? আমি ছেলেটাকে চিনি? কে সেই মহান পুরুষ? তোর এক্স বয়ফ্রেন্ড। কি? এই না অতটাও খারাপ না আমি। আমি ওর বাবার কথা বলছি। বেচারা ওর মা কত বছর আগে। যাই হোক, ওর বাবার ওপরও আমার একটু ক্রাশ আছে। বেচারা বুড়ো লোক, কতদিন ওরা একা একা থাকতো বল। ছি। এই রে, এখান থেকে পালাই, না হলে এক্ষুনি জ্ঞান দিতে শুরু করবে। হ্যাঁ কি করে? এইখান থেকে এই খুব ব্যথা। এই পাটা বহুত ব্যথা, এই পাটাও প্রচুর ব্যথা। ঠাকুর, সত্যি আমি আর নিতে পারছি না। অন্তত একদিনের জন্য তুমি এমন কিছু একটা করো যাতে ওরা আমার সব কথা শোনে। কিছু একটা শক্তি দাও আমায় প্লিজ ঠাকুর।
মাথাটা কি যন্ত্রণা করছে। কেউ যদি এক কাপ চা করে দিয়ে যেত কি ভালোটাই না হতো। এটা তো শেষ হয়ে গেছে। প্রেম দাদার ওই পিঙ্ক কালারের লিপস্টিকটা কত সুন্দর, কিন্তু ও তো কাউকে টাচই করতে দেয় না। কি ভালো হতো যদি ও এসে আমায় ওটা দিয়ে বলতো, এই নে মোনা, ঠোঁটে পড়ে নে। থ্যাংক ইউ। এইসব কি হচ্ছে কি আমার সাথে? তাহলে আমি যেটা ভাবছি সেটাই। একবার তো যাচাই করে দেখতেই হচ্ছে। পলাশদার ভাগের লাস্ট চিপসের প্যাকেটটা তো রাখাই আছে। ও যদি নিজেই আমাকে দিয়ে দিত কি ভালোটাই না হতো। দূর, কেউই তো এলো না। আমি একটু বেশি বেশিই ভাবছিলাম এটা কোনো জাদুই লকেটই না। আমার পোড়া কপালে আর ভাইদের থেকে শান্তি পাওয়া নেই। কেন এটা তোর জন্য? কিন্তু এটা তো তোর। তাতে কি হয়েছে, একটা মাত্র বোন আমাদের, এইটুকু তো করতেই পারি। এনে খেয়ে নে। লকেটটা তো ভালোই কাজ করছে। এটাকে কি একবার খেয়ে দেখবো? খাওয়া যাবে না, থাক এটাই খাই। গুন্ডাদা তো মাঝে মধ্যেই আমার থেকে টাকা ধার নিয়ে যায়। আজকে আবার আমার একটা অর্ডারও আসার আছে। যাই, এই লকেটটা হেল্প নিয়ে আজকে ওর থেকেই এই টাকাটা আদায় করি। চল চম্পা, আজ তোকে সাহস করে বলতেই হবে, একটু প্র্যাকটিস করে নি। প্লিজ লকেট, বাঁচিয়ে নেব এবারের মতো। কি বলবো? দাদা 1000 টাকা দে, দাদা 1000 টাকা দে, দাদা 2000 টাকা দে। ওরে সাবাস, থ্যাংক ইউ লকেট। একবার চাইতেই তো দিয়ে দিল। একটু বেশি চাইলে ভালো হতো, একবার চেয়ে দেখি তো। দাদা আমার 2000 টাকা আরো লাগবে। হ্যাঁ, আবার দিয়ে দিল। লাস্ট আরেকবার চেয়ে দেখি, একবারই, বেশি লোভ আবার ভালো নয়। চম্পা, কিরে মা কোথায় গেলি? এদিকে আবার শোন তো। দূর, এই সময় মাকে ডাকাচ্ছিল, ভাল লাগে না। বেশ তো টাকা কামাচ্ছিলাম। হ্যাঁ বলো। সকাল থেকে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস বলতো? উফ, যা তাড়াতাড়ি স্নান করে নে, পুজো দিতে যাবো তো। কেন, আজ কি আছে গো? পাগলি মেয়ে কোথাকার একটা। যা বাবা, মায়ের আবার কি হলো? উফ, মাথাটা কি যন্ত্রণা করছে। যদি দীপ এসে একটু মাথাটা টিপে দিত কতটাই না ভালো হতো। একটা জামা কিনে দিলে মুখে, এতটা তো করতেই পারতো। দিদি, মাথা ব্যথা করছে, মাথা টিপে দেবো? এবার ঠিক লাগছে দিদি? ভালো আর লাগবে না, সবই তো জাদুই লকেটের কামাল। দেখ এবার এটা দিয়ে আমি কি কি করি, নাহলে তোরা আমার সাথে যা করতিস। তো বাড়িতে যেতে যেন আর ভালোই লাগে না, কত জ্বালায় এরা আমাকে। তবু এই মেকআপগুলো কিনে একটু মনটা শান্তি আছে। ও কালকে তো জুতো আসবে না, দেখি তো আমার কাছে টাকা ঠিকঠাক আছে কিনা। এক সপ্তাহ আমাকে ফেরত দিয়ে দেবো প্লিজ, এবারের মতো আমাকে বাঁচিয়ে নে। সেটাকে খুব মেরেছিলাম, ওর বাবা মা আমার পেছনে পড়ে গেছে, পুলিশ কেস হয়ে যাবে। প্লিজ দিদি, এবারের মতো বাঁচিয়ে নে। থ্যাংক ইউ। কি করে
এটা কি হলো? নতুন নতুন রিলেশনে গেছি, বোঝার চেষ্টা কর বোন। আমি এবার টাকা জমিয়ে এর থেকে ভালো জামা কোথাও কিনে দেবো, প্রমিস। কিন্তু এটা তো আমার। পরিচয় তো নিয়ে এক বড় দেখি। হ্যাঁ, ট্যাগও তো কাটা হয়নি। একটু বোঝার চেষ্টা কর, আমি প্রমিস করছি এইবারের পুজোতে তোকে এর থেকে একটা ভালো ড্রেস কিনে দেবো, ঠিক আছে? সত্যি বলছি। মা, মা, কি হলো, এত রেগে গেছিস কেন? এগুলো আমি আর মেনে নেব না। তোমার ছেলেরা কিসব করছে আমার সাথে এসব? আমার আর ভালো লাগে না। আমাকে একটা হোস্টেলে পাঠিয়ে দাও না। আরে লোকে এদিকে দাদা পায় না, আর তুই সাত সাতটা তো ভালো ভালো দাদা পার পরে এরকম করছিস। ছি 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 ছি, কি অধঃপতনটাই না হয়েছে তোরে। সবাই এক। হ্যাঁ স্যার, ওটা আমি কালকের মধ্যেই দিচ্ছি। ঠিক আছে, ঠিক শোন আছে। না, তোর সাথে একটা কথা ছিল, তুই ওদের বোঝা না, আমি আর নিতে পারছি না। আরে তুই আগে আমার কথা শোন। হ্যাঁ স্যার, এটা ইম্পর্টেন্ট, তুই শোন। একবার তো বললাম, পরে শুনছি। কথাটা কানে যাচ্ছে না নাকি? এবার অফিসের এত প্রেশার, তার উপর খালি একই কথা। বাড়িতে ভালো লাগে না আমার আর থাকতে। হ্যাঁ স্যার। কি রে, কি ভাবছিস? না, কিছু না। জাদুই লোকের তো সবার উপর দারুণ কাজ করছে। একবার মায়ের উপর ট্রাই করে দেখি তো, যদি মায়ের উপর হয়ে যায় তারপর তো সোনায় সোহাগা। ও মা, আজ কিন্তু ভাত ভাত কিছু খাবো না। আজ আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। হ্যাঁ রে বাবা, ওটাই রান্না করেছি আমি, আর সাথে পায়েসও আছে। আরে আমার তো বলার আগেই সমস্ত কিছু হয়ে যাচ্ছে, কি মজা! আজকে আবার পায়েসও হয়েছে। পায়েস? আজকে ডেটটা যেন কত? ও শিট, আজকে তো 3 তারিখ, মানে আমার জন্মদিন। তার মানে সারপ্রাইজ! আসলে কাল তোর সাথে একটু রুড বিহেভ করে ফেলেছিলাম, যেটা আমার একদমই করা উচিত হয়নি। তার জন্যই গিফটটা। তার মানে এতক্ষণ ধরে যেগুলো হচ্ছিল ওই সব আমাদেরই প্ল্যান ছিল। প্ল্যান মানে? হ্যাঁ, শোন তাহলে। উফ, মাথাটা কি যন্ত্রণা করছে। কেউ যদি 1 কাপ চা করে দিয়ে যেত, কি ভালোটাই না হতো। প্রেম দাদার ওই পিঙ্ক কালার লিপস্টিকটা কত সুন্দর, কিন্তু ও তো কাউকে টাচই করতে দেয় না। কি ভালো হতো যদি ও এসে আমায় ওটা দিয়ে বলতো। এই নিব না, ঠোঁটে পড়ে নে। পলাশদার ভাগের লাস্ট চিপসের প্যাকেটটা তো রাখাই আছে, ও যদি নিজেই আমাকে দিয়ে দিত, কি ভালোটাই না হতো। এটা তোর জন্য। গুন্ডারা তো মাঝে মধ্যেই আমার থেকে টাকা ধার নিয়ে যায়। যাই, এই লকেটটা হেল্প নিয়ে আজকে ওর থেকে এই টাকাটা আদায় করি। মাথাটা কি যন্ত্রণা করছে। যদি দীপ এসে একটু মাথাটা টিপে দিত, কতটাই না ভালো হতো। দিদি, মাথা ব্যথা করছে, মাথা টিপে দেবো? এবার বুঝলি তো? ও বাবা, এই ব্যাপার ছিল। আমি ভাবছিলাম এই লকেটটা। লকেট? আরে ওই লকেটটা তো আমি ওখানে রেখে এসেছিলাম, তুই যখন ঘুমাচ্ছিলিস। ওটা আমি তোকে গিফট দিয়েছি। কেমন হয়েছে? ভালো হয়েছে। কত খাটলি আজকে আমাদের দিয়ে, সারাদিন কোনো রিলসই করতে পারলাম না। উফ মা গো, কোমরটা পুরো ব্যথা হয়ে গেল। একটা কথা কিন্তু মা ঠিকই বলেছে, দাদাগুলো আমার সময় খাটায় বটে, কিন্তু ততটাই ভালোবাসে। একটা মাত্র বোন আমাদের, ভালো না বেসে উপায় আছে? একটা মাত্রই তো বোন, তাহলে তোরা সবসময় আমার কথা শুনিস? রোজ? তাহলে তো আমি শেষ। আর ওনার নাম্বারটা তাহলে? এই তুই যা তো। উফ মরণ।